একদিকে হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ নিয়ে আরো তথ্য জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব জুয়েল ও পিরোজপুর থেকে শাফিউল মিল্লাত। শুরুতেই যাব বগুড়াতে, সেখানকার খবর জানবো রাকিবের কাছ থেকে। রাকিব, জেলায় বর্তমানে ডেঙ্গির প্রকোপ কেমন দেখছেন এবং এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসন থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সদর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই পাড়া মহল্লায় যে মানুষের জন্য যে সচেতনতার বার্তা, সেই বার্তাটি দিতে আমরা দেখেছি। তারা পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন সিটি কর্পোরেশনের, তাদেরকেও আমরা দেখছি যে বেশ তৎপর। তবে মানুষ কিন্তু সচেতন হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু ঘুরে ফিরে আসছে। আমি এখন রয়েছি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। এই হাসপাতালটি সরকারি একটি হাসপাতাল, 250 শয্যার। বগুড়ায় আরও একটি হাসপাতাল আছে, সেটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। এই দুইটি হাসপাতাল মিলিয়ে কিন্তু এই ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে বগুড়ায় সরকারি দুইটি হাসপাতালে। এই মোহাম্মদ আলী হাসপাতালের কথাই যদি এখন বলি, যে আমরা একটু এখানকার যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার মফিজুল ইসলাম, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে মোহাম্মদ আলী হাসপাতালে আমরা যত জানতে পেরেছি যে এর গেল কদিন ধরে একজন দুজন করে রোগী থাকলেও গেল 24 ঘন্টায় কিন্তু রোগীর সংখ্যা বেশ বেড়েছে, এমনটাই কিন্তু আমরা জানছি। আমরা একটু এই তত্ত্বাবধায়ক মহোদয়ের সঙ্গে কথা বলতে চাই, যে আমরা একটু জানতে চাই যে ডেঙ্গু রোগীর সংখ্যা আসলে এখন কতজন রয়েছে এবং এই সংখ্যাটি বাড়ছে কিনা দিন দিন। আপনার কাছে কি তথ্য? আপনাদেরকে ধন্যবাদ। তবে ডেঙ্গু রোগী গত 2 দিন আগে হঠাৎ করে আমার এখানে 10টি রোগী ভর্তি হয়েছিল এবং 10 জন রোগী ইনশাল্লাহ খুব ভালোভাবে চিকিৎসা হয়েছে এবং সুস্থভাবে ওনারা বাড়িতে ফেরত চলে গেছেন। এই মুহূর্তে আমার এই হসপিটালে 4 জন ডেঙ্গি রোগী ভর্তি আছে, 3 জন পুরুষ রোগী আর 1 জন মহিলা রোগী। আর গত 24 ঘন্টায় 2 জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন আমার এখানে, 2 জনই পুরুষ। প্রতিদিনই কি এমন 2-1 জন করে ভর্তি হচ্ছে? এই সংখ্যাটি কি বাড়ছে দিন দিন? কিছুক্ষণ আগেই বললাম যে প্রতিদিনই ওই রকম ভর্তি হচ্ছে না আমার এখানে। গত বললাম যে 2-3 দিন আগে হঠাৎ করে একদম 10 জন রোগী আমি পেয়েছিলাম। এই ডেঙ্গু রোগীদের জন্য কি কোনো আলাদা আইসোলেশনের ব্যবস্থা করেছে? ইয়েস, আমার এখানে যখন হঠাৎ করে 10 জন রোগী আমার এখানে ভর্তি হলো, তখন আমার এখানে যে বার্ন ইউনিটটি ছিল ওদের জন্য আমি আইসোলেটেড জায়গা প্রদান করেছিলাম। তবে বর্তমান 4 জন রোগীর সংখ্যা তো ওয়ার্ডের ভিতরে আলাদা করে রাখা আছে। সদস্য শুনছিলেন যে এই মোহাম্মদ আলী হাসপাতালে এখন পর্যন্ত যে 4 জন রোগী রয়েছেন তাদের কিন্তু চিকিৎসা সাধারণ ওয়ার্ডে হচ্ছে। তবে উনি জানাচ্ছিলেন যে এই রোগীর সংখ্যা বাড়লে নিশ্চয়ই তাদের আলাদা আইসোলেশনের ব্যবস্থা করা হবে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, সেখানে 25 শয্যার একটি আলাদা আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানটায় শুধুমাত্র ডেঙ্গু রোগীদের চিকিৎসা করা হচ্ছে। এবং সেই 25টি যে শয্যা, সেই শয্যা কিন্তু আমরা সবশেষ তথ্য যা পাচ্ছি 25 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। গেল দেড় মাসের মধ্যে প্রায় 100 জনের কাছাকাছি রোগী কিন্তু বগুড়া এই 2 হাসপাতাল মিলিয়ে চিকিৎসা গ্রহণ করেছে। এই ছিল সবশেষ আমার কাছে বগুড়া থেকে ডেঙ্গু খবরাখবর। রাকিব, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। এবারে জানবো পিরোজপুরের খবর, সেখানে আছেন মিল্লাত। মিল্লাত, আপনার জেলায় ডেঙ্গি সংক্রমণের হার কেমন দেখছেন এবং বর্তমানে হাসপাতালে কতজন রোগী চিকিৎসা নিচ্ছেন, এই বিষয়ে জানাবেন বিস্তারিত। সৌদা, পিরোজপুরে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গির প্রকোপ কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পিরোজপুরে গত 24 ঘন্টায় 37 জন রোগী ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত 1575 জন রোগী ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে গত 24 ঘন্টায় পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে 95 জন রোগী কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে পিরোজপুরে কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণে পৌরসভা, জেলা পরিষদ সহ বিভিন্নভাবে কিন্তু ময়লা আবর্জনা পরিষ্কার সহ নানা ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন, কিন্তু ডেঙ্গির প্রকোপ কোনোভাবেই মোকাবেলা করা যাচ্ছে না। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পিরোজপুরে 42টি খাল এবং 60 কিলোমিটার ড্রেন রয়েছে পিরোজপুর পৌরসভায়, যা কিন্তু ময়লা আবর্জনায় সাধারণ মানুষ ভরাট করে রাখায় কিন্তু সেগুলো ঠিকভাবে পরিষ্কার করতে না পারায় এই ডেঙ্গির প্রকোপটা কিন্তু বাড়ছে। ডেঙ্গির প্রকোপ কমানো যাচ্ছে
পারছে না। একটি বিষয় জানিয়ে রাখি, উদ্বেগের বিষয় যেটি হচ্ছে যে পিরোজপুরে কিন্তু এবছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ইন্দুরকানী উপজেলা থেকে এক নারীর মৃত্যু হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে পিরোজপুরের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মোড়লগঞ্জে ডেঙ্গির হটস্পট হয়, সেখান থেকেও কিন্তু রোগী এখানে আসছেন। তবে আমি জেলা সিভিল সার্জন সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে সাধারণ মানুষের সচেতনতার একটা অভাব রয়েছে। এখানে যারা ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন তারা ঠিকমতো মশারি টানাচ্ছেন না বারবার বলা সত্ত্বেও। তবে তিনি বলছেন যে আসলে ডেঙ্গি মোকাবেলায় সব ধরনের চিকিৎসা সামগ্রী তার রয়েছে এবং সব ধরনের চিকিৎসা সামগ্রী, পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে আরেকটি বিষয় যেটি যে পিরোজপুর জেলা হসপিটাল কিন্তু একটি ১০০ শয্যার হসপিটাল, যেখানে প্রায় ৩০০ রোগী সবসময় ভর্তি থাকে। এর ফলে রোগীর একটি চাপ কিন্তু এখানে থাকে এবং মেঝেতে এবং কিন্তু বেডে পর্যাপ্ত রোগী রয়েছে। বেড সংকটের কারণে কিন্তু মেঝেতে চিকিৎসা দিচ্ছে এবং চিকিৎসক সহ অন্যান্য যারা এই চিকিৎসা সাথে জড়িত তারা কিন্তু লোকবল সংকটের কারণে এত রোগীর চিকিৎসা সেবা দিতে পারছেন না। তবে একটি বিষয় হচ্ছে যে এই পিরোজপুরে ডেঙ্গি মোকাবেলায় কিন্তু সচেষ্ট রয়েছে পিরোজপুর পৌরসভা সহ অন্যান্য যারা রয়েছেন তারা। আরেকটি বিষয় যেটি যে আসলে পিরোজপুরের একটি বর্ধিতকরণ হসপিটাল ভবন রয়েছে, সেটি কিন্তু চালু হচ্ছে না। খুব সম্প্রতি সেটি সেখানে কিন্তু বহির্বিভাগটি চালু হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে আসলে সেটি চালু হলে রোগী সামাল দেওয়া সম্ভব এবং সিভিল সার্জন যেটি বলছেন তাদের পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রয়েছে। যদি সাধারণ যারা মানুষ রয়েছেন তারা একটু সচেতন হয় তাহলে ডেঙ্গি মোকাবেলা করা সম্ভব। পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।